একবার ভাবুন তো, একটা নাটকের শেষ দৃশ্য, আর কিছুই না, শুধু একটা দরজা সজোরে বন্ধ হওয়ার শব্দ, আর সেই একটা শব্দেই গোটা বিশ্বজুড়ে যেন একটা বিতর্কের ঝড় উঠে গেল। আজ আমরা কথা বলবো হেনরিক ইবসেনের সেই বিখ্যাত নাটক এ ডলস হাউস নিয়ে, যার প্রতিধ্বনি কিন্তু আজও শোনা যায়। কিন্তু প্রশ্নটা হল ১৮৭৯ সালের একটা নাটকের সামান্য একটা দরজা বন্ধের শব্দ কি করে থিয়েটারের ইতিহাসটাকেই চিরদিনের জন্য বদলে দিল। চলুন এই রহস্যের গভীরে ঠোকা যাক। আচ্ছা, গল্পটা তাহলে শুরু করা যাক এর সবচেয়ে বিখ্যাত অংশটা দিয়েই, মানে সেই শেষ দৃশ্যটা, যেখানে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ আক্ষরিক অর্থেই একটা বিপ্লবের সূচনা করেছিল। দেখুন নাটকের একেবারে শেষ মুহূর্তে কি হচ্ছে। নোরা হেলমার, একজন স্ত্রী, একজন মা, তার স্বামী আর ৩টে বাচ্চাকে পেছনে ফেলে একা রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে। আর তার চলে যাওয়াটা জানান দিচ্ছে দরজার সেই সজোরে বন্ধ হওয়ার শব্দ। সব কিছু শেষ, চূড়ান্ত এবং অবিস্মরণীয়। কিন্তু নোরা কেন এমন একটা কঠিন সিদ্ধান্ত নিল? মানে সব ছেড়ে বেরিয়ে গেল কেন? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, হেলমার পরিবারের সেই আপাত দৃষ্টিতে একেবারে নিখুঁত সংসারটার ভেতরে, যে সংসারটা আসলে ছিল একটা সুন্দর মুখোশের আড়ালে ঢাকা। গল্পের একেবারে কেন্দ্রে আছে নোরা হেলমাল। তার স্বামী টরভাল্ড তাকে কি চোখে দেখত জানেন? তার ছোট্ট কাঠবিড়ালি, তার গায়ক পাখি, মানে একটা বাচ্চা মেয়ে, একটা সুন্দর পুতুল। কিন্তু পর্দার আড়ালে আসল নোরা ছিল কিন্তু একদম অন্যরকম একজন। সে ছিল একজন দৃঢ় প্রতিজ্ঞ নারী, যে একা হাতে একটা বিশাল আর্থিক বোঝা টানছিল, এমনকি গোপনে তার স্বামীর জীবনও বাঁচিয়েছিল। আর ঠিক এই জায়গাটা থেকে এই নাটকের নামটা এসছে, ডলস হাউস বা পুতুলের সংসার। মানে এমন একটা বাড়ি যা বাইরে থেকে দেখতে একদম পারফেক্ট, কিন্তু ভেতরে এটা ছিল পুরোপুরি নিয়ন্ত্রণ আর অসমতার একটা জেলখানা, যেখানে নোরা কোনো মানুষ ছিল না, ছিল শুধুই একটা খেলার পুতুল। এই যে নিখুঁত সংসারের কথা বলছি, এর একদম গোড়াতেই কিন্তু একটা বিপজ্জনক গোপন কথা লুকিয়েছিল। এমন একটা অপরাধ যার জন্ম হয়েছিল ভালোবাসা আর হতাশা থেকে। ব্যাপারটা একটু জটিল, শুনুন। প্রথমে হলো কি, টরভাল্ড খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বললেন ওকে বাঁচাতে হলে ইটালিতে নিয়ে যেতে হবে, কিন্তু তার জন্য তো অনেক টাকা দরকার, আর তখন একজন মহিলার পক্ষে আইনত লোন নেওয়ার কোনো উপায় ছিল না। তাই নোরা কি করল, সে তার বাবার সই জাল করে একটা লোন নিল। আর এখন মুশকিলটা হলো, যে লোকটা লোন দিয়েছিল ক্রকস্ট্যাড, সে এখন টরভাল্ডের অফিসে কাজ করে, আর চাকরি বাঁচানোর জন্য সে নোরাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। আর ক্রকস্টাডের বলা একটা কথাই যেন পুরো পরিস্থিতিটা পরিষ্কার করে দেয়। সে বলে আইন উদ্দেশ্যে ধার ধারে না। মানে নোরার উদ্দেশ্য হয়তো মহৎ ছিল, সে তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ১৯ শতকে সেই কঠোর আইনের চোখে সে একজন অপরাধী। ব্যাস, এটাই শেষ কথা। আর এভাবেই গল্পটা ধীরে ধীরে এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে, সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে নোরার গোপন কথাটা সবার সামনে চলে আসে, আর একটা বিয়ে চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনাটা ঘটে একটা চিঠির মাধ্যমে। ক্রকস্ট্যাড একটা চিঠি লেখে, যেখানে নোরার সই জালে সব কথা বলা আছে, আর সেই চিঠিটা এসে পড়ে হেলমারদের লেটার বক্সে। এটা ঠিক যেন একটা টাইম বোমা, যেটা শুধু ফাটার অপেক্ষা করছে। ভাবুন তো, চিঠিটা পড়ার পর টরভাল্ডের প্রথম কথা কি ছিল? সে নোরাকে বলল, তুমি আমার সব সুখ নষ্ট করে দিয়েছ। একবারও তার স্ত্রীর আত্মত্যাগের কথা ভাবল না। তার মাথায় তখন ঘুরছে শুধু নিজের সম্মান, নিজের সোশ্যাল স্ট্যাটাস। কিন্তু নাটক এখানেই শেষ না। ঠিক সেই মুহূর্তে যখন টরভাল্ড নোরাকে যাচ্ছে তাই বলছে, তখনই আরেকটা চিঠি এলো। ক্রগস্টাডের মন ঘুরে গেছে, সে ঋণের কাগজটা ফেরত পাঠিয়ে দিয়েছে। আর এটা দেখেই টরভাল্ডের ভোল একদম পাল্টে গেল। সে খুশিতে চিৎকার করে উঠল, আমরা বেঁচে গেছি। তার কাছে ব্যাস সব ঠিক হয়ে গেল, সমস্যা শেষ। কিন্তু টরভাল্ডের জন্য সব ঠিক হলেও নোরার জন্য কিছুই আর আগের মতো ছিল না। তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। সে টরভাল্ডকে সাফ জানিয়ে দিল, তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, তুমি শুধু আমাকে ভালোবাসার অভিনয় করে আনন্দ পেয়েছ। নোরা একেবারে পরিষ্কার বুঝতে পারল তাদের বিয়েটা ভালোবাসা ছিল না, ছিল একটা মিথ্যে অভিনয়। আর নোরার এই যে ব্যক্তিগত বোধোদয়, এটাই কিন্তু নাটকটাকে একটা ঐতিহাসিক মুক্তি সংগ্রামের পর্যায়ে নিয়ে গেছে। আর ঠিক এই কারণে এ ডলস হাউস আজও এত প্রাসঙ্গিক, আজও আমাদের ভাবায়। তার সেই বিখ্যাত কথাটা কি ছিল মনে আছে? আমি বিশ্বাস করি অন্য যে কোনো কিছুর আগে আমি একজন মানুষ। অন্তত আমাকে সেই মানুষটা হয়ে ওঠার চেষ্টা করতে হবে। মানে এই একটা লাইনেই সে যেন নিজের আত্ম আবিষ্কারের যাত্রাটা ঘোষণা করে দিল।
ইবসেন কিন্তু পুরো নাটক জুড়ে দারুণ কিছু প্রতীক ব্যবহার করেছেন। যেমন ধরুন ক্রিসমাস ট্রিটা, নাটকের শুরুতে যেটা একদম সাজানো গোছানো, শেষে গিয়ে সেটাই অযত্নে বিবর্ণ হয়ে পড়ে, ঠিক তাদের সাজানো সংসারটার মতো। আবার নোরার সেই ট্যারেন্টেলা নাচ, ওটা কি শুধুই একটা নাচ ছিল? না, ওটা ছিল ওর ভেতরের ভয়, ওর ছটপটানির বহিঃপ্রকাশ। আর সবশেষে সেই দরজা বন্ধের শব্দটা, ওটা ছিল সমাজের সব নিয়মকানুনের বিরুদ্ধে ওর স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। আর এই অসাধারণ নাটকের স্রষ্টা কে? হেনরিক ইবসেন, যাকে বলা হয় আধুনিক নাটকের জনক। আর মজার ব্যাপার কি জানেন, এই নাটকটা তিনি লিখেছিলেন ইতালিতে বসে, আর এর অনুপ্রেরণা পেয়েছিলেন তার এক বন্ধু লরা কেলারের বাস্তব জীবন থেকে। ভাবা যায় তার প্রভাব এতটাই বেশি ছিল যে শেক্সপিয়ারের পরেই তিনি বিশ্বের সবচেয়ে বেশি মঞ্চস্থ নাট্যকার। তো প্রায় ১৫০ বছর পরেও এই নাটকটা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, এটা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে সমতা আর সততার ওপর, কোনো মিথ্যে বা গোপনীয়তার ওপর নয়। দ্বিতীয়ত, সমাজের চোখে বড় হওয়ার চেয়ে নিজের কাছে সম্মানটা অনেক বেশি জরুরি। আর সবশেষে সবচেয়ে বড় শিক্ষা হল প্রত্যেকটা মানুষের নিজের পরিচয় খুঁজে বের করার অধিকার আছে। শেষ প্রশ্নটা এখানে, যদি ১৮৭৯ সালের একটা নাটক আজও আমাদের কাছে এতটা সত্যি বলে মনে হয়, তাহলে একবার ভেবে দেখা দরকার আজকের দিনে আমরা যে ঘরগুলোতে বাস করি সেই ঘরগুলো আসলে কেমন।